সম্মানিত ভিউয়ার্স, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। এখান থেকে টিপবে ওখানে ধফাধফ, ফের বাংলাদেশকে চরম আক্রমণ শুভেন্দু অধিকারীর। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, খেলা জমে উঠেছে তৃণমূলে, জল মাপছে বিরোধীরা। অহংকারী জোট ভাঙা শুরু হয়েছে, দিল্লিতেও বিজেপি সরকার গঠন হবে, শিরোটিতে গর্জে উঠলেন অমিত শাহ। আরাবুলের ছেলেসহ টিএমসি নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বোমা ফাটালেন শওকত মোল্লা। সদস্য সংগ্রহ অভিযানে রাজ্য জুড়ে ডাহাফেল বিজেপি, আশা জিয়ে রাখলেন রানাঘাটের বিধায়ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বিশেষ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একাধিকবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। ফের একবার কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। ওভার বাংলার একাধিক নেতার নানান হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট বললেন, ওরা এখনও ভারতের তাকত সম্বন্ধে জানে না। বাংলাদেশকে আক্রমণ শানিয়ে বিস্ফোরক শুভেন্দু। বাংলাদেশ ইস্যুর আজ এপার বাংলাতেও এসে পড়েছে। এই নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এবার যেমন ফেরে একবার এই নিয়ে সরব হলেন তিনি। দাবি করলেন, ওপার বাংলাকে জবাব দেওয়ার জন্য ভারতের 5টি ড্রোনই কাফি। শুভেন্দু দিন বলেন, এখন আর ট্যাঙ্কে বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না, ভারতবর্ষ শুধু 5টা ড্রোন পাঠাবে। ওরা এখনও ভারতের তাকত সম্বন্ধে জানে না। মূর্খগুলো, অশিক্ষিতগুলো এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধফাধফ। উল্লেখ্য, বাংলাদেশ ইস্যুতে এর আগেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। গত বছর ডিসেম্বর মাসের প্রথম দিকে বসিরহাটের নাকুয়াদহ হাজরাতলা মোড়ের প্রতিবাদ সভা থেকে যেমন এই নিয়ে সুর চড়িয়েছিলেন শুভেন্দু। বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির তরফ থেকে এখানে প্রতিবাদ সভা আয়োজিত হয়েছিল। বাংলাদেশের বুকে সংখ্যালঘু হিন্দুরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছিলেন সেটি বন্ধের দাবিতে এই সভার আয়োজন করা হয়। হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের বুকে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলেও প্রতিবাদ জানানো হয়েছিল। সেই সভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া না হলে, জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নববর্ষের সিনেমা দেখাবো। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী রয়েছেন যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এক দেশ এক নিশান এক বিধান 370 এর বিলোপ করে কাশ্মীরের বুকে ভারতের পতাকা উড়িয়েছেন। এবার হিন্দুদের ধর্ম রক্ষার কমিটি তৈরি করার সময় এসেছে। এই কমিটি তৈরি করতে হবে। এই লড়াই বাঁচার লড়াই। সামনেই 2026 বাংলায় বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিপর্যয়ের পর এখনও সংগঠন মজবুত করতে পারেনি বিজেপি। সাংগঠনিক শক্তি হিসেবে বাম ও কংগ্রেস এখনও নতুন করে শুরু করার জায়গায়। রাজ্যের টানা 3বারের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘর গোছাতে পারেনি। তবে ঘর সামলাতে সাংগঠনিক কৌশল নিয়ে ব্যস্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি ভাঙড়ে আরাবুল ইসলাম ও শওকত মোল্লার গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। একজন অন্যকে তৃণমূল মানতে নারাজ। শেষমেশ সাসপেন্ড করা হয়েছে আরাবুল ইসলামকে। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের পর থেকে লাগাতার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন। মনে করা হচ্ছে তার পুরস্কার স্বরূপ শান্তনু সেনকেও একই সঙ্গে সাসপেন্ড করেছে দল। আগামী 18ই জানুয়ারি আরজিকর মামলার রায় ঘোষণা হতে পারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিতি শান্তনু সেনের। দলের অন্য নেতাদের চমকে তাকে কাউন্সিলর থেকে একেবারে রাজ্যসভার সাংসদ করেছিল তৃণমূল কংগ্রেস। চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সভাপতি হয়েছেন। দলের মুখপাত্র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তার স্ত্রী কলকাতা পুরসভার কাউন্সিলর। কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসকদের কনভেনশনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। তারপরেও দল থেকে সাসপেন্ড করল। এই সাসপেনশনের পিছনেও কৌশল দেখছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসে কখন যে সাসপেনশন ওঠে তা বোঝাও যায় না বলে সমালোচকদের বক্তব্য। মহারাষ্ট্রে মহাযুতির বিশাল নির্বাচনী জয়ের পর বিজেপি শিরোডিতে একটি রাজ্য স্তরের সম্মেলন করছে। এই সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দিয়েছিলেন। তিনি বলেন, ঘামন্ডিয়া জোট ভারত জোট ভেঙে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনে সবকিছুই দৃশ্যমান। মমতা এবং লালু লড়াই করছেন।
অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অমিত শাহ দাবি করেছেন যে দিল্লিতেও ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। তিনি বলেন 2024 সালে মহারাষ্ট্রে জয় অর্জিত হয়েছিল এবং এখন 2025 সালে দিল্লি থেকে জয় শুরু হবে। স্থানীয় নির্বাচনেও বড় জয় অর্জিত হবে। অমিত শাহ আরও বলেন আসন্ন মহানগর পালিকা এবং স্থানীয় পৌর কর্পোরেশন নির্বাচনে বিজেপি বিধানসভার চেয়েও বড় জয় পেতে চলেছে। অমিত শাহ উদ্ধব ঠাকরেকে তীব্র নিশানা করেন। তিনি বলেন উদ্ধব ঠাকরে যিনি মিথ্যা ও ছলনা ব্যবহার করে এবং বালা সাহেবের ধারণা ত্যাগ করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাকে জনগণ তার জায়গা দেখিয়ে দিয়েছে। যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন ভেঙে গেল এবং এর সাথে সাথে হিন্দুত্ব এবং মোদিজির উন্নয়নের রাজনীতিকে সমর্থন করা হলো। শরদ পাওয়ারের রাজনীতির উপযুক্ত জবাব। তিনি বলেন বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে প্রকৃত শিবসেনা এবং প্রকৃত এনসিপি বড় জয় পেয়েছে। শরদ পাওয়ারের রাজনীতি উপযুক্ত জবাব পেয়েছে। যারা স্বজনপ্রীতির রাজনীতিতে লিপ্ত তাদের চর মারা হয়েছে। তিনি বলেন মহারাষ্ট্রের মানুষ শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরেকে ঘরে রাখার জন্য কাজ করেছেন। মহারাষ্ট্রের জনগণ অনুমোদন করেছে যে মহারাষ্ট্র সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে। আমাদের শক্তিশালী সংগঠনের কারণে আমরা নির্বাচনে জয়লাভ করেছি। এক সময় তাকে তাজা নেতা তকমা দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই আরাবুল ইসলামকেই বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কাজের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এবার তার ছেলেকে নিশানা করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আরাবুল পুত্র এবং স্থানীয় এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। আরাবুলের ছেলের বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন শওকত? আরাবুল ইসলাম তৃণমূল থেকে সাসপেন্ড হতেই অ্যাকশনে দেখা যাচ্ছে শওকতকে। সকাল থেকে সন্ধ্যা অবধি ভাঙড়ের বুকে নানান কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে তাকে। এই আবহেই এবার আরাবুল পুত্র এবং জেলা পরিষদ সদস্য খাদিজা বিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এই তৃণমূল বিধায়ক। দুইজনের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ এনেছেন তিনি। শওকতের দাবি লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারানোর চেষ্টা করেছিলেন আরাবুল পুত্র, হাকিমুল ইসলাম এবং খাদিজা বিবি। এমনকি আইএসএফ সভাপতি বলে দুজনের মধ্যে নতুন নম্বর থেকে প্রায় 30 মিনিট কথা হয় বলেও দাবি করেন ক্যানিং পূর্বের জোড়াফুল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল বিধায়ক। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শওকত বলেন আরাবুল জেলে থাকাকালীন 2024 সালে লোকসভা ভোটের সময় ভেতর থেকে তার ছেলে জেলা পরিষদের সদস্যা খাদিজা ও তার আরও একজন অনুগামীকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করেছিল। এই বিষয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তখনই জানিয়েছিলাম। এরপর আমরা ভাঙড়ে 27,000 ভোটে জয়ী হই। শান্তিপূর্ণভাবে ভাঙড় চলছিল, কিন্তু জেল থেকে ফিরে আসার পর ভেতর থেকে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যোগ সাজস করে ভাঙড়ের ছবি ও দলটাকে নষ্ট করা হচ্ছিল। শওকত দাবি করেন তিনি যেহেতু ভাঙড়ের দায়িত্বে রয়েছেন সেই কারণে তার ছবিও যাতে নষ্ট হয় সেই চেষ্টা করা হচ্ছিল। তৃণমূল বিধায়কের কথায় আমার বাবা, মা, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি তাদের নামে কন্ট্রাক্টরির ইত্যাদি নামের আমার নামে বলা হয়েছিল। আমার বাবা 30 বছর আগে মারা গিয়েছেন। আমার শ্বশুর শাশুড়ি কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 7 বছর আগে মারা গিয়েছিলেন। আমার স্ত্রী একজন গৃহবধূ। আমি রাজনীতি করি। আমাদের নামে কোনো ধরনের কোনো কন্ট্রাক্টরির লাইসেন্স বিল নেই। তা সত্ত্বেও আমার ছবি নষ্ট করে ভাঙড়ের একটা অংশের মানুষকে বিভ্রান্ত করে আইএসএফের হাত শক্তিশালী করার চেষ্টা করা হয়েছিল। বিষয়টা আমি দিদি ও দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। তার ফলে আমার মনে হয় দল যা ভেবেছে সেই সিদ্ধান্ত নিয়েছে।